জল্লাদ পর্যন্ত রেডি হয়ে গেছে। কিছুক্ষণ সময়ের পরে বারবার হাজার হাজার মানুষ কাঁদতেছে। হঠাৎ একজন প্রহরী দূর বহুদের তাকায় দেখে কে যেন এই সন্ধ্যার সময় পাগলের মতো দৌড়ায় রাজপ্রাসাদের দিকে আগায়। প্রহরীর পুরা বিশ্বাস এই পরদেশী যুবক ছাড়া এই সন্ধ্যার সময় এত জোরে কেউ আসতে পারে না। আস্তে করে গেলে পিছিয়ে যাব, মনে যদি কিছু না করেন, একটুখানি অপেক্ষা করেন, আমার মনে হয় ওই সত্যবাদী যুবক ছাড়া এত জোরে কেউ আসতে পারে না। প্রেসিডেন্ট একটুখানি সময় দিলে, একটুখানি সময়ের ব্যবধানে দেখা গেল আল্লাহর বান্দা সত্যবাদী যুবক ঘোড়া নিয়ে একেবারে হাউসের মধ্যে ঢুকে গেল। কোন জায়গার ভিতরে ব্রেক দিলেন না, একদম ফাঁসির মঞ্চের কাছে যাওয়ার পরে ঘোড়া থেকে লাফ দিয়ে নামলেন। নামার পরে আবু যার গিফারির পায়ের মধ্যে পড়া কান্দে, হুজুর আমি আপনার অনেক কষ্ট দিয়েছি, আমার কারণে আপনাকে ফাঁসির মঞ্চ পর্যন্ত আসা লাগছে, হুজুর মেহেরবানি করে আপনি আমারে মাফ না করে, আপনি মাফ না করলে আল্লাহর দরবারে আমি জবাব দেওয়ার কিচ্ছু থাকবে না। এই দৃশ্য দেখার পরে নবীর সাহাবী আবু যার গিফারি যুবককে আস্তে করে সিনের মধ্যে হাত দিয়া টান দিয়া বুকের মধ্যে জড়ায় কান্দে। না, এমন সুন্দর সত্যবাদী মানুষ, ওয়াদা মেইনটেইনকারী মানুষ, আমানতের হেফাজতকারী মানুষ, এই মানুষটাকে এইভাবে ফাঁসি দিয়া মারা যায় না। হাজার হাজার মানুষের অন্তরের ভিতরে আল্লাহ পাক পরদেশী এই যুবকের মহব্বত ঢুকায় দিয়েছে। বাবা মইরা গেলে, মা মইরা গেলে যেমন মানুষ হাউ মাউ করে কান্দে, হাজার হাজার মানুষ এই সত্যবাদী যুবকের ফেরত আসার দৃশ্য দেখে তারাও কান্নার রোল পড়ে গেছে। লম্বা টাইম কান্দতে কান্দতে এই দুইজন ভাই একজন আর একজনের চেহারার দিকে তাকায়, কয় তুই কান্দস কেন? কয় কেন জানো, তুই পরদেশী যুবকের জন্য কান্দি। কয় তুই কান্দস কেন? কয় পরদেশী যুবকের জন্য কান্দি। হাজার হাজার মানুষ কান্দে কেন? কয় পরদেশী যুবকের মায়ায়। আবু যার গিফারি নবীর সাহাবী কান্দে কেন? সত্যবাদী যুবকের মায়ায়। কয় শক্ত দিলের মানুষ প্রেসিডেন্ট ওমর কেন কান্দে? কয় পরদেশী সত্যবাদী যুবকের মায়ায়। দুইজন ভাই লাগতে কয় ভাই সময় নষ্ট করা যাবে না, সব মানুষগুলো যে মানুষটার জন্য কান্দে, এমনকি আবু যার গিফারি কান্দে, আমি আর তুইও কান্দ। প্রেসিডেন্ট ওমরের কাছে গিয়ে বললেন, প্রেসিডেন্ট যে সত্যবাদী মানুষটার জন্য আপনি নিজেও কান্দে, ওই মানুষটার মারা ঠিক হবে না, সুতরাং আমরা আপিল করলাম ওই সত্যবাদী মানুষটারে বেকসুর খালাস দিয়ে দেন। শুধু তাই নয়, আপনি ঘোষণা করে দেন আমার বাবার যত সম্পত্তি আছে আমরা দুই ভাই 3 ভাগে ভাগ করে 1/3 অংশ ওই সত্যবাদী পরদেশী যুবককে পুরস্কার হিসাবে দিয়ে তারে বিদায় করে দেন। আল্লাহু আকবার বলেন। সত্যের কখনোই মৃত্যু নাই। আল্লাহ পাক কানে কানে যুগে যুগে সত্যবাদীদেরকে এভাবে মহা পুরস্কারে পুরস্কৃত করেছেন। শুধু তাই নাই, মরণের পরে আরো ভিআইপি পুরস্কার দিয়া আল্লাহ পাক জান্নাত দিয়েছেন। এজন্য এই দুনিয়া না, আর এক দুনিয়াও আছে। আল্লাহ পাক আমাদের সকলকে সত্যবাদিত্ব মেইনটেইন করে, আমানতের হেফাজত করে, ওয়াদা মেইনটেইন করে চলার তৌফিক দান করুন। সকলেই পড়ে নিই আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজাই রইলা পড়িয়া তুমি যদি মাফ না করো বান্দারে বলো তো বান্দা গো যাইবে কার কাছে আয় রব্বে কারীম রাত যত গভীর হয় দুনিয়ার সব দোকানপাট বন্ধ হয় তোমার রহমতের দরজা খোলা হয় দুনিয়ার একজনের কাছে গেলে না পাওয়া গেলে আর একজনের কাছে গেলে পাওয়া যায় তুমি যদি রাগ করো যাওয়ার মতো বিকল্প কোনো রাস্তা নেই মালিক তোমার রহমতের দরজার সামনে এই গ্রামের দাঁড়িয়ে পাকা চুল পাকা মুরব্বীদের ঘিরে হাত তুলেছি আয় আল্লাহ মেহেরবানি করে যার হাত পছন্দ হয় তার হাতের উসিলা আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও আয় রব্বে কারীম নাই বাবা নাই এতিম সন্তানগুলো আমাদের সঙ্গে হাত তুলেছে আয় আল্লাহ সন্তানের হাতের বদলতে আব্বা আম্মার কবরে আযাবের ফেরেশতা পাঠাইলেন আয় আল্লাহ অনেকে আসতে পারে না অনেকের বাবা মা কবরে আসতে পারে নাই আল্লাহ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় এই গ্রামের মাটির তলে থাকা সমস্ত মাইয়েরকে মাফ করে দেন আয় আল্লাহ আপনার জমিনে এমন কিছু অসহায় কবরবাসী আছে গো যাদের পক্ষে আমিন বলার কেউ নাই আজকে এই মাহফিল থেকে তাদের পক্ষ থেকে মাফ চায় তাদের কেউ মাফ করে দেন আয় আল্লাহ আমাদেরকে জটিল কঠিন অসুখ বিসুখ দেখতে বারণ করে আল্লাহ যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আপনি ডাক্তার সুস্থতা দেন অভাবের মধ্যে পড়ে হাত তুলেছে আপনি দরিদ্র অভাব থেকে বাঁচিয়ে দেন যার যার মনের ইচ্ছা পূর্ণ করে দেন জটিল কঠিন অসুখ বিসুখ থেকে ইবাদত করেন মা বোনরা হাত তুলেছে কার কলিজার মধ্যে কোন কষ্ট জানলাম কষ্টগুলো দূর করে দেন যাদের সন্তান হয় না আজকে দুয়ার বদলে সন্তান দেয়া মুখটা ভরে দেন সন্তান আছে মানুষের মতো মানুষ বাড়ে দেশের খেদমত দিনের খেদমত মা বাবার খেদমত করার তৌফিক দেন আল্লাহ যারা মসজিদের উন্নয়নের জন্য দান করছে আল্লাহ সকলের দান পুরাপুরি কবুল করে মনের নেশা পূর্ণ করে দেন মালিক সে দরখাস্ত করি যারা ক্লান্ত পরিশ্রম করেছে রফিকুল ভাই সহ আয় মালিক তাদের পরিশ্রমের বদলা হিসাবে তুমি জান্নাতে নাম দিয়ে দাও মালিক মসজিদকে কবুল করো মসজিদের সভাপতি সেক্রেটারি হিতাকাঙ্ক্ষীদের কবুল করো শত্রু যারা আছে তাদেরকে দুশমন বানিয়ে দাও যার দরখাস্ত করে যাদেরকে নিয়ে হাত তুলেছি জানি না এদের মধ্যে থেকে কোন মানুষটার জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যায় আল্লাহ জানি না কার বাড়িতে সকালবেলা মসজিদের জানাজার খাটকে হাজির হবে মালিক মসজিদের মাইকে কার নামে অ্যানাউন্স হবে অমুক কারে না আল্লাহ এমন কেউ থাকলে তাকে সমাজকে মাফ করে দেয় আয় মানে কিছুক্ষণ যদি হায়াত দিয়ে থাকেন ঘুমের করে নবীজির সুন্দর চেহারা স্বপ্নে থাকার সুযোগ করে দেন আরো কিছু হায়াত দিয়ে থাকলে ফজরের নামাজ জামাতে পড়ার সুযোগ করে দেন
আরো কিছু হায়াত দিয়ে থাকলে জহুরের নামাজও পড়ার সুযোগ করে দেন। হায়াতের যদি পড়ে যায়, আয় আল্লাহ আপনি আমাদেরকে মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করে নেন, ঈমানের সাথে মৃত্যু দান করেন। বিদায় বেলা সকলের জবান দিয়া মধুবালা কালিমা জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।